হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো মোবাইল ক্রোম ব্রাউজার নিয়ে। তো এই ক্রোম ব্রাউজারে কিন্তু অনেক কাজ আছে। আপনারা জানেন, আমিও জানি। কিন্তু এই ক্রোমের জন্য আমাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। আর এই প্রবলেমগুলোর মধ্যে অন্যতম হলো ব্যাটারি। ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনি ক্রোম ব্যবহার করুন আর না করুন। তো বন্ধুরা, চলুন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কয়েকটি সেটিং বলবো। এই সেটিংগুলি আপনারা যদি আপনার ফোনে অ্যাপ্লাই করে নেন, আপনার ফোনে যতটুক চার্জ থাকে অ্যাপ্লাই করার পরে কিন্তু বেশি থাকবে। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারের 1 নাম্বার সেটিংটা করার জন্য আপনার ফোনের মোবাইল সেটিংসটা ওপেন করে নিতে হবে। তো এই যে আমার ফোনের মোবাইল সেটিংস, এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাকে জাস্ট অ্যাপ্লিকেশনটায় চলে আসতে হবে। অ্যাপ সেটিংসে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস, ঠিক আছে? এটাতে আসার পর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনার ফোনে সম্পূর্ণ কিন্তু চলে আসবে। তো আমি ক্রোম ব্রাউজারটা খুঁজে নিচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজারে যেহেতু সেটিংসটা করবেন, তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। এই যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন, এটাতে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে ব্যাটারি বলে একটা অপশান আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাটারি, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন সবার উপরে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, ঠিক আছে? এই অপশানটা বাই ডিফল্ট অন করা থাকে, এটাকে আপনি অফ করে দেবেন। এটাকে অফ করে দিলে আপনার ফোনের ব্যাটারি কিন্তু অনেকটা চার্জ কম শেষ হবে, ঠিক আছে? কারণ ক্রোম ব্রাউজারে কিন্তু অনেক ফিচার আছে, সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন আর না করেন, ঠিক আছে, হিডেনে কিন্তু সব সময় চলতে থাকে আর আপনার ব্যাটারি সব সময় ফুরে যায়, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন এবারে আমি বলবো 2 নাম্বার সেটিংটা ক্রোম ব্রাউজারের। তো বন্ধুরা, 2 নাম্বার সেটিংটা করার জন্য এখান থেকে আপনি বেরিয়ে আসেন। তো আমি ব্যাগে ক্লিক করে দিলাম। তো ব্যাগে ক্লিক করে দেওয়ার পরে আপনি ক্রোম ব্রাউজারটা আপনাকে ওপেন করে নিতে হবে। তো এই যে ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন হচ্ছে, এখানে একটু সময় নিচ্ছে। তো এই যে দেখুন ওপেন হয়ে গেছে। এরপর উপরে দেখবেন 3 ডট বা 3 লাইন, এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করলেই স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন সাইট সেটিংস, এই যে দেখতে পাচ্ছেন সাইজ সেটিং, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সবার উপরে দেখবেন এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটিং, ঠিক আছে? তো এই যে লোকেশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে লোকেশন অন করা আছে, এটা আপনি অবশ্যই অফ করে রাখবেন। কারণটা হলো, এটা অন করা থাকলে আপনি যখনই এক জায়গায় থেকে অন্য জায়গায় যান, আপনার ফোনের যে লোকেশন জিপিআরএস কানেকশন যে আছে, ঠিক আছে, মোবাইল ডাটা চালু করা থাকে, লোকেশনটা অটোমেটিক আপডেট হতেই থাকে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? হিডেনে কিন্তু লোকেশন আপডেট হয়েই থাকে, সেজন্য আপনার ফোনের ব্যাটারি অনেকটা চার্জ কিন্তু কমিয়ে যায়। তো এটা আপনি অবশ্যই অফ করে রাখবেন। তো এবারে বলতে যাচ্ছি আমি 3 নম্বর সেটিংটা। তো বন্ধুরা, 3 নম্বর সেটিংটা করার জন্য একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আবারও একবার ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর একটু নিচের দিকে টানবেন। তো দেখুন এখানে কিন্তু লেখা আছে সিং, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন বাই ডিফল্ট অন করা আছে সিং এভরিথিং, এটাকে আপনি অবশ্যই অফ করে দেবেন। অফ করে দিলে কাজ করবে না। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, টিক মার্ক দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেওয়া আছে বুক মার্কস, হিস্ট্রি, পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ওপেন ট্যাব সেটিংস, এগুলো কিন্তু হিডেনে ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক করতেই থাকে, মানে চলতেই থাকে, ঠিক আছে? তো যেগুলো আপনার প্রয়োজন সেগুলোকে আপনি আনটিক করে দিলে কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে বা হিডেনে চলবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সেটিংস, এটা আমার প্রয়োজন নেই। পাসওয়ার্ড, এটাও আমার প্রয়োজন নেই। হিস্ট্রি, ঠিক এরকমভাবে আপনাদের যেটা প্রয়োজন সেটাকে আনটিক করে অন করে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি একটু হলেও চার্জ আর কি ফুরিয়ে যাবে খুব কম। তো বন্ধুরা, চলুন এবারে বলতে যাচ্ছি আমি
4 নাম্বার সেটিংটা। তো তো বন্ধুরা 4 নাম্বার সেটিংটা করার জন্য আপনি একবার ব্যাগে নেবেন, ব্যাগে নেওয়ার পরে স্ক্রল করে নিচে নেবেন একটু, ঠিক আছে? এখানে নিলে পরে দেখতে পাবেন এখানে থিমস বলে একটা অপশন আছে, এই থিমসের এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে দেখুন বাই ডিফল্ট সিস্টেম করা আছে, এটাতে যদি আপনার ফোনের অপশন করা থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ স্ক্রিন কিন্তু লাইট হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে ডার্ক মোড করে রাখতে পারেন, দেখুন সম্পূর্ণ স্ক্রিন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আপনার ফোন যদি ডার্ক মোড করে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফোন কিন্তু একদিনের জায়গায় 2 দিন চার্জ থাকবে, ঠিক আছে? আপনার ফোনের ব্যাটারিতে পুরো 2 দিন চলবে। তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ 4টা সেটিং আপনারা যদি আপনার ফোনে অ্যাপ্লাই করে দেন, আপনার ফোনের ব্যাটারি অনেকটা চার্জ খুব কম ফুরিয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।